নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। তৃণমূলে অন্দরে যে চর্চাটা ছিল সেটাই বাইরে নিয়ে এলেন বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। তিনি আজ বরানগরের একটি সভায় বললেন, মহিলারাই আমাদের জিতিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বস্তির মহিলারা ঢেলে ভোট দিয়েছেন, গ্রামের সব মহিলা ভোট দিয়েছেন, কিন্তু শহরের অবস্থাপন্ন মহিলা, বড় ফ্ল্যাটে যারা থাকেন তারা তৃণমূলকে ভোট দেননি। আবার সংখ্যালঘুদের 100% ভোট আমরা পেয়েছি। তাহলে আর কি তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডার দিলেই শহরের অংশের মানুষকে মন জয় করতে পারেনি। আর কি তৃণমূলের এই দান বা এই খয়রাতি যেটা লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হচ্ছে সেটার লাভ তারা করেছে গ্রামাঞ্চলের ভোটে। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে এই লক্ষ্মীর ভাণ্ডারের এই যে সামাজিক প্রকল্প, এই সামাজিক প্রকল্প কিন্তু তৃণমূল কংগ্রেস সামনে নিয়ে আসে এবং সরাসরি যেটা মহিলাদের অ্যাকাউন্টে 500 টাকা করে সেটা আগে ট্রান্সফার করে দিয়েছে সরকার থেকে। সেটা যতটা তৃণমূল কংগ্রেসকে লাভ দিয়েছিল, কিন্তু তার এবারে 2024 সালের ভোটে সেটা সেই লাভটা তৃণমূল কংগ্রেসকে দেয়নি। তৃণমূল কংগ্রেসকে সেই ডিভিডেন্ডটা দেয়নি। কারণ আপনাদের একটা তথ্য একটু দিলে আর একটু সামনে পরিষ্কার হবে। রাজ্যে মোট মহিলা ভোটার আছেন হচ্ছে 3,83,00,000। হ্যাঁ, ঠিকই শুনছেন, 3,83,00,000। রাজ্যে যদি গড়ে 8% ভোট পেয়েছেন, যদি তাহলে অর্থাৎ 3,06,00,000-এর বেশি মহিলা তার মানে ভোট দিয়েছেন। যারা এখানে আমরা জানি বিভিন্ন জায়গায় মহিলা ভোটারের সংখ্যা অনেক বেশি, সেই সব জায়গায়। ফলে যদি বললাম যে 80% মহিলা ভোটার ভোট দেন, তাহলে সেটার ভোট হয় হচ্ছে 3,06,00,000। এবার 42টা যদি লোকসভার আসন হয়, তাহলে মহিলা ভোটার আর তৃণমূল কংগ্রেস যে ভোট পেয়েছে সেটা হচ্ছে 2,75,00,000, 64,000-এর কিছু বেশি আছে। এটা হচ্ছে তৃণমূলের টোটাল ভোট পেয়েছে এবার 42টা লোকসভা কেন্দ্র মিলিয়ে। তাহলে এবং মোট ভোটারের 45.46% তৃণমূল এবার পেয়েছে মোট ভোটদাতাদের। তাহলে এর অর্ধেক যদি মহিলা ভোটার হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের মহিলা ভোটের সংখ্যা হয় 1,38,00,000 এবং মহিলা ভোটদাতা থেকে তার কিন্তু সেটা অর্ধেকের কম হয়। কারণ আপনাদের বললাম মহিলা মোট ভোটার হচ্ছে 3,83,00,000। এবার আমি একটা অর্থ দপ্তরের হিসাব বলছি। আজকে সৌগত রায় যেটা বললেন যে মহিলা ভাণ্ডারের কম, লক্ষ্মীর ভাণ্ডারের কথা, আমি সেই অর্থ দপ্তরের হিসাবটা আপনাদের সামনে তুলে ধরছি। অর্থ দপ্তরের তথ্য বলছে 1,98,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা নেন। এছাড়া রূপশ্রী, কন্যাশ্রী, বিধবা ভাতা ধরলে মহিলার সংখ্যা দাঁড়ায় প্রায় 2,24,00,000। সবাই যদি তৃণমূল কংগ্রেসকেই মহিলা ভাতা নিয়ে ভোট দেন, তাহলে পুরুষ ভোটার কত দিয়েছেন? তৃণমূল কংগ্রেস তো 2,75,64,000 ভোট দিয়েছেন, ফলে কি 50 লাখ? ফলে এই আলোচনাটা আমরা একদিন করেছিলাম। আমাদের এখানে ইউটিউবে গিয়ে দেখবেন যে যারা লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে তারা কিন্তু সবাই ভোট দেননি। কারণ আমরা কি দেখেছিলাম, উত্তরবঙ্গের মানুষ লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও ভোট দেননি, কারণ উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস মাত্র কোচবিহার আসনটি পুনর্দখল করতে পেরেছে। এবার সৌগত রায় সেই হাটে হাড়ি ভেঙে দিলেন, যে বললেন যে গ্রামের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উপুর করে ভোট দিলেও শহরের মহিলারা কিন্তু ভোট দেননি। শুধু শহরের মহিলারাও এবং পুরুষরাও ভোট দেননি। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, আমরা যদি দেখি 80টা পুরসভা এলাকায় তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, তৃণমূল পিছিয়ে আছে। একইভাবে 51টা পুরসভায় কলকাতায়, 51টা ওয়ার্ডে সেখানে বিজেপি এগিয়ে আছে। অর্থাৎ শহর অঞ্চলের মানুষের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার কোনো কাজ করেনি। এবং এই যে বলা হচ্ছে দুর্নীতির ইস্যু কি কোনো কাজ করে, বা আলবাত করেছে। শহর অঞ্চলে ভোটারদের মধ্যে কিন্তু এই যে রাজ্য জুড়ে যে শিক্ষা দুর্নীতি সহ নানা ধরনের দুর্নীতি, সেটা কিন্তু কাজ করেছে। কিন্তু গ্রামের মানুষদের মধ্যে তৃণমূল কংগ্রেস এই যে লক্ষ্মীর ভাণ্ডার, আমরা এটা কি দেখেছিলাম যে প্রতিটা জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক বা মমতা বন্দ্যোপাধ্যায় হোক, যেখানেই যেতেন ওনারা বলতেন যে দুটো জিনিস বলতেন। একটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার সরকার না হলে বন্ধ করে দেবে, আমরা না হলে বন্ধ হয়ে যাবে, অতএব আমাদের দিন।
এবং একটা টেপ বাজাতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপির এক নেত্রী বলেছেন যে তারা ক্ষমতা এলে নাকি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। ফলে এবং পরবর্তীকালে আইপ্যাকের যারা কর্মী আছেন তারাও ওই একই প্রচার প্রতিটা গ্রামে গঞ্জে করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূল কংগ্রেস বা এই সরকার ক্ষমতায় না এলে সেটা তারা বন্ধ করে দেবেন। উল্টো দিকে বিজেপি বা সিপিএম যে প্রচারটা করেছে সেটা আর কি লক্ষ্মীর ভাণ্ডারকে এরা তুচ্ছ করেছে, অবহেলা করেছে, কোনো সময় ভিক্ষা বলেছে, ভিক্ষার সঙ্গে তুলনা করেছে, যেটা আর কি মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুযোগটা পুরো মাত্রায় নিয়েছেন। অবশ্য পরবর্তীকালে বিজেপির কিছু নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার বা অগ্নিমিত্রা পালরা বলার চেষ্টা করেছেন যে আমরা ক্ষমতা এলে অন্নপূর্ণার ভাণ্ডার আনবো, প্রতি মাসে এরা ৩,০০০ টাকা করে পাবেন, আপনারা তো এখন ১২০০ টাকা পান, কারণ যেটা ২০২১ সালে ৫০০ টাকা ছিল সেটা ২০২৪-এর আগে তৃণমূল কংগ্রেস সাধারণ মহিলাদের জন্য ১,০০০ টাকা এবং তফসিলি জাতিদের জন্য সেটা প্রায় ১২০০ টাকা করে দিয়েছেন। ফলে বিজেপি সেটা কিন্তু পরবর্তীকালে বলেছে যে আমরা এলে ৩,০০০ টাকা পাবেন। কিন্তু সেই প্রচারটা গ্রামে গঞ্জে মানুষের মধ্যে ঠিকভাবে নিয়ে যাওয়া যায়নি, মহিলাদের মধ্যে ঠিকভাবে নিয়ে যাওয়া যায়নি। তৃণমূল কংগ্রেস যেমন তার এন্টায়ার মেশিনারিকে ব্যবহার করেছে গ্রামাঞ্চলে, তৃণমূল কংগ্রেস যেমন তার সাথে অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করেছে, তৃণমূল কংগ্রেস তারপরে যেমন আইপ্যাককে ব্যবহার করেছে, সেরকমভাবে বিজেপি কিন্তু সেই প্রচারটা নিয়ে যেতে চায়নি। প্লাস বিজেপির কিছু নেতা যেরকমভাবে লক্ষ্মীর ভাণ্ডারকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন তার ফল কিন্তু ভোগ করতে হচ্ছে বিজেপিকে। ফলে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কারভাবে উঠে আসছে যে শুধুমাত্র দান, খয়রাতি বা অনুদানের রাজনীতি করে এবারের ৪৫% ভোট পেলেও তৃণমূল কংগ্রেসের কিন্তু আশঙ্কা পরিবেশ থেকেই যাচ্ছে ২০২৬ সালের ভোটে। কারণ একই টোটকা কতবার বারবার করে কাজ দেবে। ২১ সালে যেটা করেছে, ২৪ সালে গ্রামে করেছে, শহর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ ২৬ সালের ইস্যু কিন্তু এবার কিন্তু আবার বিধানসভার ভোট। সেই বিধানসভার ভোটে যেটা উঠে আসবে যে কর্মসংস্থান কতটা হলো, এই যে গ্রামের ছেলেগুলোকে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে হচ্ছে, আজকে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হচ্ছে, সেটার কত শতাংশকে চাকরি করে দিতে পেরেছি। কারণ কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে শিল্পপতিদের সঙ্গে বসেছিলেন, যদিও ক্লোজ ডোর মিটিং ছিল, সেখানে দাঁড়িয়ে যেটুকুনি খবরে আর কি আমরা জানতে পেরেছি সেটা কিন্তু কেন ইনভেস্ট করছেন না, সেখানে তিনি কিন্তু সরাসরি শিল্পপতিদের আর কি চার্জ করেছেন এবং যে সমস্ত আর কি অবাঙালি শিল্পপতি আছেন তাদের পর্যন্ত বলেছেন আপনারা বিজেপির সমর্থক, আপনারা এখানে কেন ইনভেস্ট করছেন, আমি তো আপনাদের পাশে দাঁড়িয়েছি। ফলে এইটা কিন্তু একটা তৃণমূল কংগ্রেসের পক্ষে বড় কাটা যে শহরাঞ্চলের ভোট কিন্তু তাদের থেকে ক্রমে বিমুখ হয়ে যাচ্ছে। কারণ কিছুদিন পর যদি ঠিকঠাক হয় পুরসভাগুলোর ভোট হবে সে রাজ্যে, সেখানে যদি ভোট ঠিক করে তৃণমূল কংগ্রেসের পরিচালনা করে, তো সেখানে দাঁড়িয়ে যেভাবে আজকে শহরাঞ্চলের মানুষ তৃণমূলের থেকে দূরে সরে গেছে, এটা কিন্তু আর কি সিঁদুরে মেঘ বলা যেতে পারে। এবং সৌগত রায়ের একটা দীর্ঘদিনের ভেটারেন সাংসদ, তিনি বলেছেন 5 বছর থাকবেন বা থাকবেন না, বা এটাই শেষবার তিনি সেটা, কারণ এবারই আমরা জানি তাকে টিকিট দিতে চান, তাকে আর কি সিনিয়রদের টিকিট দেওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপত্তি ছিল, তাই জন্য তিনি সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে তিনি প্রচার পর্যন্ত করতে যাননি, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু একটা জিনিস যেটা বারবার করে উঠে আসছে যে লক্ষ্মীর ভাণ্ডার মানে আর কি হারিনি সর্বরোগ দূর করার বটিকা কিছু নয়, যে লক্ষ্মীর ভাণ্ডার মানেই যে সব মানুষ বা সব মহিলারা উপরন্তয়ে ভোট দিলেন সেটা নয়। যেটা আজকে সৌগত রায়, আমরা যেটা আলোচনা করেছিলাম, সৌগত রায় কিন্তু সেটা প্রকাশ্যে নিয়ে এলেন যে সব মহিলা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বা অন্যান্য সামাজিক প্রকল্পের স্কিম নিয়ে কিন্তু উপর হয়ে ভোট দেননি। কিছুদিন আগে আমরা দেখেছিলাম উদয়ন গুহকেও দিনহাটায় বলতে, সেখানে তিনি সরাসরি বলেছিলেন গ্রামের মানুষদের তিনি সুযোগ করে দেবেন বা সুবিধা পাবেন, সেটা শহরের মানুষকে দেবেন না, কারণ শহরের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ফলে গ্রামটাকে তৃণমূল কংগ্রেসকে আঁকড়ে থাকতে হচ্ছে। এবং এই যে বিভিন্ন ধরনের লক্ষ্মীর ভাণ্ডার হোক বা মহিলাদের বিভিন্ন সামাজিক স্কিম হোক, সেই স্কিমই কি আগামী দিনে আগে বেশি করে আসবে, নাকি গ্রামের মানুষ কর্মসংস্থান চাইবেন, গ্রামের মানুষ চাইবেন যে ঘরের ছেলেটা ঘরে থাক, বা গ্রামের মানুষ কাছে বা কোনো বিকল্প তৃণমূল কংগ্রেস তুলে ধরতে চাইবে, বা বিজেপি কোনো পাল্টা বিকল্প নিয়ে আসবে, তার উপর অনেক কিছু নির্ভর করছে। ফলে
পরের বারের এটা ঘটনা বিধানসভা, এখন থেকে কিন্তু নির্ণায়ক হবে গ্রাম। আর কি গ্রামের ক্ষমতা তৃণমূল কংগ্রেস 24-এ যেভাবে রেখেছে, ফলে আবারও কি সেই লক্ষ্মীর ভাণ্ডার এবং অবশ্যই সংখ্যালঘু ভোট, যেটা সৌগত রায়ের কথায় যে আমরা 100% ভোট সংখ্যালঘুরা আমাদের দিয়েছেন, যেটা যত আর কি ভোটের মেরুকরণ হয়েছে নানাভাবে, সেখানে পুরোটাই তৃণমূল কংগ্রেস পেয়েছে এবং বিজেপি সেখানে হিন্দু ভোটের পোলারাইজ মাত্র 54% ভোট পেয়েছে। ফলে সেখানে দাঁড়িয়ে সেটা অনেক বেশি অ্যাডভান্টেজ, যেন প্রতি 3 জনে 1 জন ভোটার হচ্ছে মুসলমান, সেটা তৃণমূল কংগ্রেসের অ্যাডভান্টেজ। সেটার ক্ষেত্রে এরা কী করবে জানা নেই, বিজেপি কোনো প্ল্যান বি করছে কিনা সেটা তো পরের কথা, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার দিয়েও কিন্তু তৃণমূলের অস্বস্তি কাটছে না। আপনারা দেখতে থাকুন এই চ্যানেল, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।